সন্তোষ দেবরায় স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখরিত ফুটবল উন্মাদনায়। ফাইনালে তাপস টপ 10 ব্রাদার্সের উদ্ধশ্বাস জয়। তাছাই এফসি ব্রাদার্স হারলো 1-0 গোলের ব্যবধানে। চণ্ডীপুর বিধানসভার অধীন শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কিনারচর মাঠে শনিবার বিকেলে হাজারো দর্শকের উপস্থিতিতে আয়োজিত সন্তোষ দেবরায় স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে ফুটবল উন্মাদনায়। ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন তথা সন্তোষ দেবরায়ের স্ত্রী চপলা দেবরায়, জেলা শাসক ডক্টর তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, মহকুমা শাসক বিপুল দাস সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্য সরকার ক্রীড়া কাঠামোর উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্দেশ্য ক্রীড়া প্রতিভার উন্নয়ন। তো গোটা রাজ্যে আমাদের ত্রিপুরা, এই চণ্ডীপুর এবং কৈলাসহর মহকুমা সহ গোটা রাজ্যে খেলাধুলার একটা বড় আজ মানুষের মধ্যে জনপ্রিয়তা হয়েছে এবং মানুষ অংশগ্রহণ করছে। আমরা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অনেকগুলো মাঠ নতুন করে সাজিয়ে তুলছি। আমরা চণ্ডীপুর বিধানসভায়ও কৈলাসহরে অনেকগুলো মাঠ একসঙ্গে কাজ করছি। আপনারা দেখছেন হয়তো শ্রীরামপুরে আমাদের ছোট্ট স্কুল, সেখানে মাঠ নেই, সেখানেও আমরা ল্যান্ড লেভেলিং করে একটা মাঠ তৈরি করছি। আমরা টিলাবাজের মাঠ তৈরি করছি, ডলুগাঁও করছি, আমরা ফটিকরাইতে করছি। কৈলাসহর যে মাঠটা রয়েছে অর্থাৎ কৈলাসহর কলেজ স্টেডিয়াম যেটা রয়েছে সেটাকেও আমরা আধুনিক মাঠ করার পরিকল্পনা রয়েছে। বর্তমান সময় সেখানে সরকারি অনেক কার্যক্রম হয়, তার জন্য আমরা সেটাকে করছি না, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আশ্রম স্কুল মাঠ তৈরি করতে না পারছি ততক্ষণ আমরা কলেজ মাঠে হাত দিচ্ছি না। কলেজ মাঠটাকেও আমরা করব। আমাদের রাজ্যে খেলাধুলার পরিকাঠামোর অভাবে কোনো ছেলেমেয়েরা বলতে পারবে না যে আমরা খেলাধুলা করতে পারছি না। এই সময়ের মধ্যে আমরা প্রায় 20খানা ন্যাচারাল ঘাসের মাঠ মিনি স্টেডিয়াম তৈরি করছি এবং প্রায় 13খানা সিনথেটিক ফুটবল মাঠ। আপনারা দেখেছেন বেলকুমবাড়িতে কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা মাঠ তৈরি করেছি এবং সেখানে ডেডিকেটেড একটা ফুটবল কোচিং সেন্টার আমরা সেখানে স্থাপন করতে যাচ্ছি। ফাইনাল ম্যাচের প্রথমার্ধে আক্রমণ প্রতি আক্রমণে উত্তেজনা চরমে ওঠে। তাচাই এফসি ব্রাদার্স একটি হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি তাপস টপ 10 ব্রাদার্সের জয়সূচক গোল ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয়। শেষ মুহূর্তে তাচাই এফসি ব্রাদার্স একের পর এক আক্রমণ সানিয়েও গোল পরিশোধ করতে পারেনি। ম্যাচে তাচাইয়ের একজন এবং তাপস টপ 10-এর 2 খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তাপস টপ 10 ব্রাদার্সের সমর্থকেরা উল্লাসে মাঠ ভরিয়ে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলকে 65,000 টাকা ও ট্রফি এবং রানার্স আপ দলকে 50,000 টাকা ও ট্রফি তুলে দেন অতিথিরা। এছাড়াও ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেরা গোলরক্ষক সহ বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, শ্রীরামপুর 6 নং ওয়ার্ড কমিটির উদ্যোগে টুর্নামেন্টের সূচনা হয়েছিল 79তম স্বাধীনতা দিবসের বিকেলে মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে। প্রয়াত সন্তোষ দেবরায় ছিলেন একজন নির্ভীক সাংবাদিক, সমাজসেবী ও মানবিক ব্যক্তিত্ব। উনার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন। এই টুর্নামেন্টে মোট 32টি দল অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।